কেন জানি মনে হচ্ছে বিএনপিকে বর্তমান সময়ে টার্গেট করে বেশ কিছু ঘটনা ঘটানো হচ্ছে। কেন এই কথা বললাম? একটা উদাহরণ দেই। সাম্প্রতিক সময়ে বিএনপি একটা অসাধারণ কর্মসূচি করেছে, যেটা একেবারেই কোনো ক্ষমতা উল্টে দেওয়ার না, ক্ষমতা যাবার কোনো কর্মসূচি ছিল না। এটা ছিল একেবারেই মাটি এবং মানুষের একটা দাবি। সেটা কি? তিস্তার পানি বন্টন। এটা দীর্ঘদিনের দাবি, এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, যেটি 15 বছরে শেখ হাসিনা এই দাবিটি পূরণ করতে পারেনি। ভারতও এটা পাত্তা দেয়নি। শেষ দিকে এমন ছিল যে এই তিস্তার পানি চাই এই কথাটা উচ্চারণ করতে আওয়ামী লীগ ভয় পেত, কেননা তারা ওই ভারতের উপর নির্ভর করে ক্ষমতায় টিকেছিল, যার জন্য এই প্রসঙ্গটাই একেবারেই চাপা পড়ে গিয়েছিল। সেই কর্মসূচিটাকে হঠাৎ করে সামনে নিয়ে এসে মোটামুটি বেশ তোলপাড় করলো বিএনপি, এবং উত্তরাঞ্চলের 5টা জেলায় ব্যাপক শোডাউন করলো এবং বিপুল সমাবেশ, যশোরের সমাবেশ, লালমনিরহাটের সমাবেশ, এবং এত অংশগ্রহণ, কারণ মানুষ এটাকে তার জীবন জীবিকার একটা দাবি মনে করে সেখানে পার্টিসিপেট করেছে, এবং বিএনপি খুব সফলতার সাথে মানুষকে এটা অংশগ্রহণ করাতে পেরেছে। এমন একটা সফল কর্মসূচি দুঃখজনকভাবে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল ছিল, আর কারোর মাথায় আসেনি, এবং কেউ কিন্তু এই দাবি নিয়ে রাস্তায় নামেও নি। এমনকি সংহতি প্রকাশ করে তারাও যে একটা কর্মসূচি নেবে সেটাও করেনি। যাক, সেটা না করলেও অসুবিধা নেই। এটা বিএনপির জন্য আমি মনে করি একটা, বিএনপিকে তো শুধু বলা হয় যে ক্ষমতার জন্য পাগল, তারা শুধু সংস্কার চায় না, তারা নির্বাচন চায়, নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে, তাদের আর কোনো দাবি নেই। তাদের আর কোনো দাবি আছে কিনা এটা তারা খুব ভালোভাবে প্রমাণ করলো উত্তরাঞ্চলে। সেই এক ধরনের লং মার্চ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং দেখলাম আন্তর্জাতিক অঙ্গনেও এর একটা প্রতিক্রিয়া হলো। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত আছে, অর্থাৎ সরকার যদি সিদ্ধান্ত নেয় তারা এটি বাস্তবায়ন করবে। এবং বিএনপি বলল তিস্তা মহাপরিকল্পনা, তারা ব্যারেজ ট্যারেজ কিছু বলেনি। তারা বলেছে যে যদি এই তিস্তার পানি বন্টন চুক্তি না করে, তিস্তার পানি পাওয়া না যায়, তাহলে এইটা প্রয়োজনে জাতিসংঘে তোলা হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা লম্বা বক্তব্য দিল, খুব গুরুত্ব সহকারে এই তিস্তার প্রসঙ্গটা সামনে নিয়ে আসলো, এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এবং অনেকটা মনে হলো রাজনৈতিক অঙ্গনে অনেকে একটু মানে খেয়ে গেল আর কি, মানে হতাশ বা ধাক্কা খেয়ে গেল। কি বিএনপি এই সময় যাদেরকে বারবার কোণঠাসা করা হচ্ছিল যে এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাই টিপ্পনি মারছিল, কটাক্ষ করছিল যে এরা অন্য কিছু বোঝে না, শুধু ক্ষমতা ক্ষমতা, সেখানে তারা এই তিস্তা ইস্যুটা নিয়ে এইভাবে ঝাঁপায় পড়লো। এটা রাজনীতির অঙ্গনে বর্তমান সময় একটা সাংঘাতিক একটা চমক বলা যায়। কিন্তু দেখেন, দুর্ভাগ্যজনক ভাবে ঠিক এই কর্মসূচিটা শেষ হইতে না হইতে এখন কুয়েট সামনে আসলো। খুলনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে কুয়েট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আমি জানি না এখানে কি বিএনপি বা ছাত্রদল কোনো ভুল করলো কিনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধে তারা একটা ক্যাম্পেইন করছিল, প্রচার প্রচারণা করছিল নতুন শিক্ষার্থীদের মাঝে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম করে, এবং সম্ভবত শিবিরও ছিল নেপথ্যে, বলা হলো যে এখানে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি চলবে না। সাধারণ শিক্ষার্থীদেরকে জড়ো করা হলো, এটা নিয়ে সংঘাত হলো, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে বিএনপির লোকাল নেতৃবৃন্দ ভুল করে বসলো, তারা আবার এই সংঘাতে জড়ালো। যুব দলের এক নেতার হাতে রামদা দেখা গেলো এবং এটা ভাইরাল হলো, তাকে যদিও বহিষ্কার করলো, কিন্তু জিনিসটা আসলো কি যে কুয়েটের সংঘাতে লোকাল ছাত্রদল, অর্থাৎ ওখানকার ছাত্রদল, বাইরের ছাত্রদল, তার সাথে যুব দল, লোকাল বিএনপি অংশ নিল, এবং শেষ পর্যন্ত কি হলো, ওই ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিটাই পূরণ হলো। সিন্ডিকেট সিদ্ধান্ত নিল না, ছাত্র শিক্ষক কর্মচারী কারো রাজনীতি চলবে না, সিদ্ধান্ত হলো কুয়েট বন্ধ হয়ে গেল। তার মানে পুরো ইস্যুটা কিন্তু ঘুরে গেল, এবং ওই কুয়েটের হামলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মিছিল করলো, তাদের উপর যে হামলা হয়েছে, আবার তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও মিছিল করলো, তাদেরকে বলল যে জালিম হবেন না হ্যাঁ আপনাদের উপরে, এবং বলল যে ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে, ছাত্র দলকে ছাত্রলীগের পরিণতি ভোগ করতে। কেন? তাদের উপরে হামলা হয়েছে, তারাও যে পাল্টা হামলা করলো এটা চাপা পড়ে গেল, এবং শিক্ষার্থীদের চাপের মুখে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো। তাহলে জিনিসটা কি হলো, একটা সফল যে কর্মসূচি তিস্তাকে ঘিরে, এবং যেটা মানুষের প্রাণের দাবি, আমাদের প্রত্যেকেরই মুখের দাবি যে
ইন্ডিয়ার কাছ থেকে আমরা এই একটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি আমরা আদায় করতে পারলাম না। এই দাবিটা নিয়ে বিএনপি অগ্রসর হলো। তারা বললো যে জাতিসংঘে তারা ক্ষমতা আসলে প্রয়োজনে জাতিসংঘে তোলা হবে, এবং ভারতকে বলা হলো যদি বন্ধুত্ব চান জনগণের সঙ্গে তাহলে তিস্তার পানি দেন। এইরকম একটা পপুলার ইস্যুটা শুধুমাত্র কুয়েটের এই একটা নোংরা রাজনীতির কারণে সেটা চাপা পড়ে গেল। এটা কার ভুল? এটা বিএনপিরও কিছু গাফিলতি আছে, দায়িত্বহীনতা আছে লোকাল পর্যায়ে। তাদের উচিত ছিল কোনোভাবেই সংঘাতে না জড়ানো, কেননা সংঘাতে জড়ালেই আস্তে করে তাদের যে একটা সফল কর্মসূচি সেটা কিন্তু চাপা পড়ে যাবে, এবং এটা হইলেও তাই। তিস্তার এ নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না, অথচ এইটা বিএনপির এই কর্মসূচি থ্রো করার পরে সকল রাজনৈতিক দলের লজ্জা পাওয়ার দরকার ছিল যে তারা এই ইস্যুতে মাঠে নামেনি, তাদের কথা বলা উচিত ছিল। সেই বিষয়টা বাদ দিয়ে এখন চলে গেল একটা নেগেটিভ ইস্যু, সেটা কি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ। আচ্ছা, কুয়েটে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় তাহলে তো এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এবং তার পক্ষে যদি বৈষম্য আলারা যদি সমর্থন দেয়, তাহলে নতুন দল করছে, সেই দলের পাশাপাশি তারা আবার ছাত্রদের সংগঠনও করছে, তাহলে কেন? তাহলে বিএনপি এবং ছাত্র দল থাকবে, নতুন দল থাকবে, আবার ছাত্র সংগঠন, তারা তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ছাত্র দলের ক্ষেত্রে, সমস্যা হচ্ছে বিএনপি কেন নির্বাচন চায়। এই ইস্যুটা কে কারার সামনে এনে বারবার বিএনপি কে টার্গেট করছে এবং কেন করছে, দর্শক এটা বোঝার বাকি নেই। নতুন একটা রাজনৈতিক শক্তি, সেটা তো বিএনপির মহাসচিব বলেছে নতুন রাজনীতি আসুক, কিন্তু সরকারের ভেতরে বসে না, এবং সরকারের ভেতরে থেকে যদি নতুন রাজনৈতিক দল করা হয় সেটা মেনে নেওয়া হবে না। কেন মেনে নেওয়া হবে না? তাহলে তো বিষয়টা দাঁড়ালো এই যে সরকার একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে, এক ধরনের কিংস পার্টির একটা ছাপ সেখানে পড়ে। পুরো বিষয়টা দেখেন যে সরকারের ভুল, তারপরে কুয়েটের পরিস্থিতিটাকে সামনে এনে তিস্তার একটা মতন একটা জনপ্রিয় পপুলার ইস্যু, যেটা আমার যেটা ধারণা যে এটা হয়তো তারেক রহমানেরই চিন্তা যে এরকম একটা ইস্যু নিয়ে এখনই উচিত আন্দোলন করা, কারণ পরবর্তীতে এই সরকারকে প্রেসার করা এবং পরবর্তী সরকারের একটা দায়বদ্ধতা যে এই তিস্তা ইস্যুর একটা সমাধান করা। একটা খুব ভালো মানে বিষয় ছিল, এটা সব রাজনৈতিক দলের অংশ নেওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক অঙ্গনে এখন এই ইস্যুগুলো বাদ দিয়ে সংস্কার, নির্বাচন, ক্ষমতা এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং সব আলোচনা ঘুরে ফিরে যাচ্ছে বিএনপিকে টার্গেট করা। যেমন এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তার মানে ছাত্র দল ওখানে নিষিদ্ধ দিল, দুদিন পরে বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতি করতে পারবে না, তাহলে আবার দ্রুত নির্বাচনের দাবি করা যাবে না, কেননা সরকার সংস্কার বাস্তবায়ন করা যাবে না। আবার তারা পপুলার একটা কর্মসূচি নিচ্ছে তিস্তা, সেটা নিয়েও কেউ এগিয়ে আসবে সেটাও আসছে না। সেই কারণেই বলছি যে কেন জানি মনে হচ্ছে বর্তমান সময় বিএনপিকে খুব সূক্ষ্মভাবে কৌশলে টার্গেট করা হচ্ছে দর্শক।